ডজনখানেক করে বেশি হবে। এবং বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিজয় দিবস নিয়ে সব থেকে বেশি কর্মসূচি এবারই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু আমরা গ্রহণ করেছি। আমাদের যেই শহীদদের আকাঙ্ক্ষা, যা যেরকম একটি বাংলাদেশ আমরা প্রত্যাশা করেছিলাম 16 ডিসেম্বর 1971 সালে, মহান মুক্তিযুদ্ধে যেই রকম বাংলাদেশকে প্রত্যাশা করে আমরা মহান মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিলাম, সেই আকাঙ্ক্ষাগুলোকেই আমরা জনতার সামনে পুনরায় উপস্থাপন করতে চাই এবং প্রদর্শন করতে চাই। যে দেখুন, আলোকসজ্জা বিজয় দিবস উপলক্ষে প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয় হলগুলোকে আলোকসজ্জা করা হয়। সেটি সাধারণত 15 ডিসেম্বর রাতে শুরু করা হয়, আলোকসজ্জা করা হয় এবং 16 ডিসেম্বর এবং 17 ডিসেম্বর এবং 3-4 দিন আলোক উজ্জ্বল থাকে। আপনারা জানেন যে 14 ডিসেম্বর আমাদের জন্য একটা মহান শোকের, তো সেই সময় তো আমরা আলোক উজ্জ্বল করে রেখে এটাকে আমরা এটা তো নেতিবাচক হবে, সে কারণে সবসময় প্রতি বছরই ঢাকা বিশ্ববিদ্যালয়ে আলোকসজ্জাটা 15 ডিসেম্বর করে থাকে। কিন্তু আমরা দেখতে পেয়েছি যে কতিপয় আমরা তাদেরকে খুব বেশি ছোট করে বলতে চাই না, কিন্তু একটা গোষ্ঠী পরিকল্পিতভাবেই ডাকসুকে বিতর্কিত করার উদ্দেশ্যে মানে বলার চেষ্টা করছে যে ডাকসু বা এই সেই ইনসেক্টর ভাই কিছুটা টাচ দিয়েছে, এরকম কিছু বিশেষণ ব্যবহার করে কেউ বলার চেষ্টা করেছে যে ডাকসু হওয়ার পর থেকে আর আলোকসজ্জা করা হচ্ছে না। এটা অত্যন্ত একটা বানোয়াট কথা এবং ভিত্তিহীন কথা। তারা মূলত যে কোনো মূল্যে আর কি গুজব ছড়িয়ে, রিউমার ছড়িয়ে, বিভিন্ন ধরনের অপপ্রচার করে ডাকসুকে বিতর্কিত করতে চায়, কিন্তু তারা এতে কোনোভাবেই সফল হবে না। কারণ ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু তার যেই আপন গতিপথ, সেই গতিপথ অনুযায়ী কাজ করে যাবে এবং শিক্ষার্থীদের মন জয় করতে পেরেছিল বলেই এখানে যারা নির্বাচিত হয়েছেন তারা নির্বাচিত হয়েছিলেন এবং আমাদের এই মন জয়ের ধারাবাহিকতা অব্যাহত থাকবে। যে আমরা বললাম প্রথমত, আমাদের আজকে যে আয়োজন আপনারা ঘোষণা করলাম 3 দিনব্যাপী নাট্য উৎসব, এটি ডাকসু সাহিত্য সাংস্কৃতিক সম্পাদকের পক্ষ থেকে এটি আয়োজন করা হচ্ছে এবং এখানে মহানগর নাট্য সংসদ আছে, সাংস্কৃতিক মন্ত্রণালয় আছে, সাহিত্য সংস্কৃতি কেন্দ্র আছে এবং মূল পরিশ্রমটাই বলা যায় মহানগর নাট্য সংসদ করেছে। এর বাইরে আপনারা জানেন আজকে সন্ধ্যা 7টায় আমাদের যে সামনে আমতলা, এই আমতলায় মুক্তিযুদ্ধের গল্পগুলো, মুক্তিযোদ্ধাদের যে গল্প, সেই গল্প কিন্তু প্রদর্শিত হবে বা শোনানো হবে, গল্প শোনার আসর করা হয়েছে। এর বাইরে আপনারা দেখেছেন যে শ্যামল ছায়া নামে যে মুক্তিযুদ্ধের সিনেমাটি রয়েছে, সেটি কিন্তু ডাকসুর সামনে প্রদর্শিত হয়েছে এবং আরও ধারাবাহিকভাবে আমাদের বিভিন্ন কর্মসূচি আপডেট আমরা আপনাদেরকে দিব। আমাদের বিজয় মাসব্যাপী ইতিমধ্যেই প্রায় ডজনখানেক কর্মসূচি ঘোষণা করা হয়েছে, সারা মাসব্যাপী ডজনখানেকের বেশি হবে এবং বলা যায় যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে বিজয় দিবস নিয়ে সব থেকে বেশি কর্মসূচি এবারই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের ডাকসু আমরা গ্রহণ করেছি। আপনারা দেখেছেন যে আমরা কুইজ প্রতিযোগিতার কর্মসূচি ঘোষণা করেছি। আপনারা দেখেছেন আমরা বিজয় দিবস উপলক্ষে বিজয়ের কথা 2025 শিরোনামে একটি ম্যাগাজিন প্রকাশ করতে যাচ্ছে। আমরা সেখানে গল্প লেখা প্রতিযোগিতা, কবিতা লেখা প্রতিযোগিতা ইতিমধ্যে এবং প্রবন্ধ লেখা প্রতিযোগিতা ইতিমধ্যে আমরা সেটা আরও 10 দিন আগে আমরা এটা উদ্বোধন করেছি এবং প্রত্যেকটা হলে হলে বই পাঠ প্রতিযোগিতা হচ্ছে। মূলধারার 71, মইদুল ইসলামের বই, বাংলাদেশ রক্তের ঋণ, এই ধরনের বইগুলো পাঠ করার প্রতিযোগিতা অনুষ্ঠিত হচ্ছে। প্রত্যেক হলে হলে কুইজ প্রতিযোগিতা হচ্ছে, প্রত্যেক হলে হলে কবিতা আবৃত্তি প্রতিযোগিতা হচ্ছে, প্রত্যেক হলে হলে দেশাত্মবোধক গান প্রতিযোগিতা হচ্ছে। প্রত্যেকটা হলে হলে আমাদের কর্মসূচিগুলো আছে এবং আমরা এবারের যেই 16 ডিসেম্বর মহান বিজয় দিবস, সেটি আপনারা যদি ইতিহাস পর্যালোচনা করেন গত 55 বছরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস, এবারে মহান বিজয় দিবস উপলক্ষে সব থেকে বেশি কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং আমরা শুধুমাত্র শেষ নয়, এখানে আমরা আরও অনেক কর্মসূচি ঘোষণা করব। আমরা এটা অপেক্ষায় আছি। আমরা বিভিন্ন বিজয় দিবস উপলক্ষে একটা সাইকেল র্যালি হবে এবং এরকম ধরনের আরও অনেক কর্মসূচি হবে, সেটি আমরা পর্যায়ক্রমে আপনাদেরকে ঘোষণা করব। জি, ছোট ছোট অনেকগুলো কর্মসূচির কথা শুনলাম, কিন্তু বিজয় দিবস 16 ডিসেম্বর বড় কোনো কর্মসূচি? যে আপনি ছোট কর্মসূচি কোনটাকে আপনি ছোট বলছেন? দেখেন, বিজয়ের কথা নামে যে ম্যাগাজিনটি প্রকাশিত হবে, সেই ম্যাগাজিনটার একমাত্র যতগুলো কাজ হবে তার মধ্যে একটা শক্তিশালী কাজ, যে ম্যাগাজিন, সাহিত্য, গল্প, কবিতা, প্রবন্ধ, এগুলো যুগের পর যুগ ধরে থেকে যাবে। এটা থেকে আপনি ছোট বলতে পারেন না। তারপর কুইজ প্রতিযোগিতা,
কুইজ প্রতিযোগিতার মাধ্যমে যারা অংশগ্রহণ করবে তারা মহান মুক্তিযুদ্ধকে যেভাবে জানবে, যেভাবে শিখবে, এর মাধ্যমে তাদের জীবন পুনর্গঠন হবে, তাদের জীবনের পথ চলার নির্দেশ হবে। সেটা তো ছোটো কর্মসূচি হতে পারে না কখনোই। তারপর বই পাঠ প্রতিযোগিতা যেটা বললাম, তারপর আমাদের যে নাট্য উৎসব 3 দিনব্যাপী নাট্য উৎসব, এটা তো বৃহৎ আয়োজন। তো এরকম প্রত্যেকটা বিষয় বড় বড় কর্মসূচি, কোনোটাই ছোটো কর্মসূচি না। এবং জি, এটা মহান বিজয় দিবস উপলক্ষেই, এই কর্মসূচিগুলো মহান বিজয় দিবস উপলক্ষেই, এই মহান মুক্তিযুদ্ধকে নিয়েই। আর স্পেসিফিক 16ই ডিসেম্বরের আয়োজন আপনারা দ্রুতই জানতে পারবেন যদি আমরা কী কী আয়োজন করছি, এবং আমরা ইতিহাসের সেরা আয়োজন করতে যাবো ইনশাল্লাহ, আপনারা দ্রুতই জানতে পারবেন প্রত্যেকটা বিষয়। যে বিজয় র্যালি ইতিমধ্যেই আমাদের ক্রীড়া সম্পাদক বলেছেন যে সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে বিজয় র্যালি উপলক্ষে, বিজয় দিবস উপলক্ষে। আরও কর্মসূচি থাকবে। অধিকাংশ শিক্ষার্থী তো বাসায়, সেক্ষেত্রে এই অনুষ্ঠানগুলো মানে শিক্ষার্থী সম্পৃক্ততা হারাবে কিনা? দেখুন, আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনারা জানেন একটি ক্রান্তিকাল অতিক্রম করছে। ভূমিকম্পের কারণে বিশ্ববিদ্যালয় এখন বন্ধ রয়েছে। তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশ শিক্ষার্থী তারা ঢাকায় অবস্থান করছে, এবং হলেও কিছু কিছু শিক্ষার্থী আছে, এবং প্রত্যেকটা হলেই কিছু যারা একান্তই বাড়িতে যেতে পারে নাই। আপনারা জানেন যে ঈদের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বাড়িতে যেতে পারে না বিভিন্ন কারণে। তো এখনও সেরকম অনেক শিক্ষার্থী হলে অবস্থান করছে। আপনার হলে যদি যান দেখবেন যে প্রত্যেকটা হলেই শত শত শিক্ষার্থী হলে অবস্থান করছে, এবং তাদেরকে নিয়েই আমাদের এই আয়োজনটি অনুষ্ঠিত হবে। এবং সবসময় 16 ডিসেম্বর তো আমাদের প্রতি বছরই জাতীয় ছুটির দিন থাকে, ছুটির দিনে তো আমরা আয়োজন করি, সবসময় এটা আয়োজিত হয়। তো সুতরাং এটি আসলে আমাদের কাছে খুব বেশি বাধাগ্রস্ত করবে না আমাদের আয়োজনকে। বিশ্ববিদ্যালয় প্রশাসন ছুটি ঘোষণা করে, বিশ্ববিদ্যালয় প্রশাসন যখন 15 দিনব্যাপী ছুটি ঘোষণা করে একটি ক্রান্তি লগ্নে, সেই সময়ে তাদের সিদ্ধান্তটা সঠিক ছিল কি না আপনারা দেখেছেন যে এর পরেও ছুটি ঘোষণার পরে কতগুলো ভূমিকম্প সংঘটিত হয়েছে। তো আমরা শিক্ষার্থীদেরকে অনুরোধ করেছিলাম, যেহেতু আমাদের এখানে বিশ্ববিদ্যালয়ের হলগুলোকে নতুন করে গবেষণা করে দেখার প্রয়োজনীয়তা আছে যে এখনও ঝুঁকিপূর্ণ আছে কিনা বা ঝুঁকিমুক্ত কিনা, সেজন্য আমাদের কিছুটা সময় প্রয়োজন। সেই সময়ের মধ্যে ইতিমধ্যে আপনারা দেখেছেন বুয়েটের ইঞ্জিনিয়াররা প্রত্যেকটা হল তারা পরীক্ষা নিরীক্ষা করেছেন, এবং পরীক্ষা নিরীক্ষার রিপোর্ট ইতিমধ্যে হাতে আসতে শুরু করেছে। তো এর মধ্যে যারা হল অবস্থান করেছেন তারা সম্পূর্ণ নিজ দায়িত্বে হল অবস্থান করেছেন।